সমুদ্রের গভীরতা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, কারণ পৃথিবীর বিশাল এই জলরাশির অনেক অংশই আজও সম্পূর্ণভাবে অনুসন্ধান করা সম্ভব হয়নি। আর সেই কারণেই শত শত বছর ধরে নানা সভ্যতার গল্প, নাবিকদের অভিজ্ঞতা এবং লোককথায় উঠে এসেছে এমন কিছু ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী যাদেরকে কেউ মনে করেন নিছক কল্পনা, আবার কেউ বিশ্বাস করেন এসব কিংবদন্তির পেছনে লুকিয়ে আছে বাস্তবের কোনো না কোনো সত্য। আর আশ্চর্যের বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে জীবাশ্ম, প্রাচীন নথি এবং আধুনিক গবেষণায় এমন কিছু তথ্য সামনে এসেছে যা এই রহস্যকে আরও গভীর করে তুলেছে। তাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু কিংবদন্তি সামুদ্রিক প্রাণীর কথা জানব যাদের মধ্যে কারো অস্তিত্বের পক্ষে মিলেছে শক্তিশালী প্রমাণ, আবার কাউকে ঘিরে বিতর্ক আজও শেষ হয়নি। তাহলে সত্যিই কি সমুদ্রের এই দানব প্রাণীরা কোনোদিন ছিল? আর যদি থেকেই থাকে তারা কতটা ভয়ঙ্কর ছিল? ভিডিওর প্রথম প্রাণীটি হলো ক্রাকেন, এমন এক সমুদ্র দানব যার ভয়ে একসময় নাবিকেরা সমুদ্রে যাওয়ার আগে নিজেদের উইল পর্যন্ত লিখে রাখতেন। এটি কোনো সাধারণ বিশাল স্কুইড নয়। কিংবদন্তি অনুযায়ী এর আকার ছিল একটি ছোট্ট দ্বীপের মতো, চোখ ছিল জানালার মতো, আর সুরগুলি ছিল বিশাল ক্রেনের মতো। ক্রাকেনের গল্প এসেছে নর্স মাইথোলজি থেকে। জেলেরা বিশ্বাস করতেন যদি সমুদ্রের জল হঠাৎ ফেনা তুলতে শুরু করে তাহলে যত দ্রুত সম্ভব সেখান থেকে পালাতে হবে, কারণ একবার যদি ক্রাকেনকে দেখতে পান তখন আর বাঁচার সুযোগ থাকে না। নাবিকদের কাছে এটি এতটাই বাস্তব ছিল যে অনেক পুরনো সমুদ্র মানচিত্রে পর্যন্ত লেখা থাকত হেয়ারবি মনস্টার। তবে বাস্তবে এই প্রাণীর সাথে মিল দেখা যায় জায়ান্ট স্কুইডের। 2004 সালে প্রথমবার জীবিত অবস্থায় এর ছবি তোলা হয়। তার আগে মানুষ শুধু এর দেহাংশ, ক্ষতচিহ্ন আর নানা গল্পই জানত। আজও ক্রাকেন সিনেমা, ভিডিও গেম থেকে শুরু করে নানা জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে, কারণ আজও এটি মানুষের মনে ভয় জাগায়। তাহলে কি ক্রাকেন সত্যিই ছিল? হয়তো না, কিন্তু পৃথিবীর মহাসাগরের বিশাল অংশ এখনো মানুষের অজানা, তাই এই রহস্যের শেষ কথা এখনো বলা যায় না। এরপর রয়েছে ইয়রমুন গান্দার, এমন এক বিশাল সমুদ্র সর্প যাকে নিয়ে কিংবদন্তি বলে সে নাকি পুরো পৃথিবীকে ঘিরে নিজের লেজ দিয়েই আটকে ধরে আছে। এটি শুধু একটি দানব নয়, নর্স মাইথোলজি অনুযায়ী এটি লোকির সন্তান এবং হেল ও ফেনরির ভাই। বলা হয় সে সমুদ্রের গভীরে অপেক্ষা করছে, যেদিন সে উঠে আসবে সেদিনই শুরু হবে রাগনারক, অর্থাৎ পৃথিবীর শেষ যুদ্ধ। কিংবদন্তি অনুযায়ী সেই যুদ্ধে থর এবং ইয়রমুনগান্দর মুখোমুখি হবে। থর সর্পটিকে হত্যা করবে, কিন্তু তার বিষের কারণে মাত্র 9 পা হাঁটার পরই তিনি মারা যাবেন। তবে মজার বিষয় হলো এই গল্প হঠাৎ করেই তৈরি হয়নি। বহু যুগ ধরে নরওয়ের মানুষ সমুদ্র সর্পের গল্প বলে এসেছে। এমনকি 19 শতকেও আইসল্যান্ডের কিছু মানুষ একটি গ্রামের সমান লম্বা সাপের মতো প্রাণী দেখার দাবি করেছিলেন। বাস্তবে এর অস্তিত্ব থাকুক বা না থাকুক, আমাদের অজান্তেই কোনো বিশাল শক্তি চারপাশে ঘিরে রেখেছে। এই ধারণাটাই একে ভয়ঙ্কর করে তোলে। পরবর্তী প্রাণীটির নাম নিশ্চয়ই আপনি শুনে থাকবেন, মেগালোডন। এটি ছিল প্রায় 60 ফুট লম্বা এক বিশাল হাঙর। এর চোয়ালের শক্তি এতটাই বেশি ছিল যে বড় বড় সামুদ্রিক প্রাণীকে সহজে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারত। আর এটি যদি আপনার আশেপাশে থাকতো তাহলে হয়তো আপনি কোনো শব্দই শুনতে পেতেন না। ধারণা করা হয় মেগালোডন তিমি, ডলফিন এবং অন্যান্য বড় হাঙর শিকার করত। পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পেরু এবং জাপানে এর জীবাশ্ম দাঁত ও কশেরুকা পাওয়া গিয়েছে। কিছু দাঁত এতটাই ভালোভাবে সংরক্ষিত ছিল যে অনেকেই প্রশ্ন করেন যদি এখনও কোথাও এটি বেঁচে থাকে। মজার বিষয় হলো মেগালোডন নামের অর্থই হলো বিশাল দাঁত, এবং এর একটি দাঁতের দৈর্ঘ্য প্রায় 7 ইঞ্চি পর্যন্ত হতে পারে। অনেকেই এখনও বিশ্বাস করেন গভীর সমুদ্রে হয়তো কোনো বিশাল প্রাচীন প্রাণী আজও লুকিয়ে আছে। তাহলে প্রশ্ন, মেগালোডন কি সত্যিই ছিল? হ্যাঁ, এটি কোনো কিংবদন্তি নয়। এই বিশাল হাঙর একসময় সত্যি পৃথিবীর সমুদ্রে বাস করত, আর সেটাই হয়তো একে সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র দানব বানিয়েছে। এবার এমন এক প্রাণীর কথা বলবো যার নাম খুব কম মানুষই জেনে থাকবেন, তবে উপকূলের অনেক জেলে একে সি ইটার বলে জানে। কিংবদন্তি অনুযায়ী এটি কোনো শব্দ বা বড় ঢেউ তুলে আসে না, এটি শুধু হঠাৎ উপস্থিত হয়। একে বিশাল কালো আকৃতির প্রাণী হিসাবে বর্ণনা করা হয়, যার শরীর সিল মাছের মতো মসৃণ। এর কোনো চোখ নেই, শুধু মাথার অর্ধেক জুড়ে রয়েছে বিশাল এক মুখ। কেউ কেউ দাবি করেছেন এর আকার একটি বাসের সমান হতে পারে, আবার কেউ বলেন আরও বড়। স্ক্যান্ডিনেভিয়ান
স্ক্যান্ডিনেভিয়া এবং উত্তর কানাডার উপকূলীয় লোককথায় প্রথম এই প্রাণীর উল্লেখ পাওয়া যায়। অনেক জেলে দাবি করতেন শান্ত সমুদ্রে কোনো ঢেউ বা শব্দ ছাড়াই হঠাৎ নৌকারা অদৃশ্য হয়ে যেত। কিংবদন্তি বলে সি ইটার রাগ করে আক্রমণ করে না, এটি শুধু নৌকার নিচে চলে আসে, তারপর নৌকাটি যেন সমুদ্রের মাঝেই হারিয়ে যায়। বর্তমানে সি ইটারের গল্প মূলত ইন্টারনেটের বিভিন্ন ফোরাম ও ভিডিওতেই বেশি দেখা যায়। বাস্তবে এর অস্তিত্বের কোনো প্রমাণ নেই, তবে সমুদ্রের এমন অনেক গভীর অঞ্চল রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, আর যদি সেখানে সত্যি কিছু বাস করে তাহলে অপেক্ষা করতে এই প্রাণীটি ভালোই জানে। পরের এই ঘটনাটি সবচেয়ে রহস্যগুলির একটি। দ্য ব্লুপ আসলে কোনো প্রাণীর নাম নয়, বরং 1997 সালে সমুদ্রের গভীর থেকে ধরা পড়া এক রহস্যময় শব্দ। তবে অনেকের বিশ্বাস এটি সমুদ্রের অন্ধকারে লুকিয়ে থাকা কোনো বিশাল অজানা প্রাণীর সংকেত হতে পারে। শব্দটি এতটাই শক্তিশালী ছিল যে প্রায় 3000 মাইল দূরে থাকা সেন্সরেও এটি ধরা পড়েছিল। শুরুতে বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিতে পারেননি, কারণ এটি কোনো পরিচিত সামুদ্রিক প্রাণী বা মানুষের তৈরি শব্দের সঙ্গে মিল ছিল না। আরও একটি বিষয় হলো এই শব্দটি যে এলাকা থেকে উঠে এসেছিল সেটি লাভক্রাফটের গল্পে উল্লেখ থাকা রলিয়ে নামের কাল্পনিক জলের নিচের শহরের কাছাকাছি বলে দাবি করা হয়। তাহলে কি ব্লুপ কোনো প্রাচীন ভয়ঙ্কর প্রাণীর ডাক ছিল? বর্তমানে বিজ্ঞানীদের মতে এটি সম্ভবত জলের নিচে বিশাল বরফখণ্ড ভেঙে যাওয়ার শব্দ ছিল, যাকে আইসকোয়েক বলা হয়। তবে রহস্যপ্রেমী ও ক্রিপটিভ অনুসন্ধানকারীরা এই ব্যাখ্যা মানতে রাজি নন। তাদের বিশ্বাস এটি কল্পনারও বাইরে বিশাল কোনো প্রাণীর আওয়াজ হতে পারে। দ্য ব্লুপ আসলে কোনো জীবন্ত প্রাণীর সঙ্গে সম্পর্কিত কিনা তার উত্তর আজও মেলেনি। তবে একটি বিষয় নিশ্চিত, এই একটিমাত্র শব্দই সারা বিশ্বের মানুষের কল্পনাকে নাড়া দিয়েছিল। হয়তো সমুদ্রে এখনও এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার সম্পর্কে আমরা কিছুই জানি না। এরপর রয়েছে মারমেড বা সাইরেন। আমাদের বেশিরভাগেরই মনে পড়ে রূপকথার সেই সুন্দর জলপরীর কথা, যার মাছের লেজ আছে এবং যে প্রেমের স্বপ্ন দেখে। কিন্তু প্রাচীন কিংবদন্তি সাইরেন ছিল অনেক বেশি ভয়ঙ্কর। প্রাচীন নাবিকদের গল্পে, বিশেষ করে নর্স ও সেল্টিক ঐতিহ্যে, সাইরেনদের এমন প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে যারা মায়াবী গান শুনিয়ে নাবিকদের ভুল পথে নিয়ে যায়। তাদের জাহাজ পাথরে ধাক্কা খেত এবং পুরো নাবিক দল রহস্যজনকভাবে হারিয়ে যেত। কিংবদন্তিতে তাদের ধারালো দাঁত, ফ্যাকাশে চামড়া, লম্বা নখ এবং জলজলে চোখের কথা বলা হয়েছে। মজার বিষয়, প্রাচীন লোককথায় সাইরেনের মাছের লেজ ছিল না, তখন তাদের অর্ধেক নারী এবং অর্ধেক পাখি হিসেবে দেখা হতো। পরে এই ধারণা সমুদ্রের জলপরীর কাহিনীর সঙ্গে মিশে গিয়ে আজকের পরিচিত মারমেডের রূপ নিয়েছে। আধুনিক সিনেমা ও গল্পে তাদের চেহারা কোমল করে দেখানো হয়েছে, যেমন দ্য লিটল মারমেড। তবে কিছু আধুনিক হরর চলচ্চিত্র আবার পুরনো ভয়ঙ্কর রূপটিকেই তুলে ধরেছে। তাহলে মারমেড কি সত্যি আছে? বিজ্ঞান বলে না, কিন্তু নাবিকদের অসংখ্য গল্প, রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা এবং সমুদ্রে ধারণ করা কিছু অদ্ভুত ভিডিও আজও এই কিংবদন্তিকে বাঁচিয়ে রেখেছে। আমাদের আজকের ভিডিও শেষ। এই প্রাণীটি হলো নিনগেন, এমন একটি রহস্যময় সত্তা যা যেন মানুষের কল্পনাকে তাড়া করতেই তৈরি হয়েছে। কিংবদন্তি অনুযায়ী এর শরীর বিশাল, পুরোপুরি সাদা, মানুষের মতো হাত পা রয়েছে, কিন্তু মুখে নেই কোনো চোখ, মুখ বা স্পষ্ট অভিব্যক্তি। দেখতে যেন আন্টার্কটিকার বরফাচ্ছন্ন অন্ধকার থেকে উঠে আসা কোনো দুঃস্বপ্ন। এই গল্প প্রথম ছড়িয়ে পড়ে জাপানে 2000-এর দশকে, কিন্তু জেলেরা দাবি করেছিল তারা বরফের নিচে মানুষের মতো বিশাল আকৃতির একটি প্রাণীকে সাঁতার কাটতে দেখেছেন। এরপর নিনগেন ইন্টারনেটের বিভিন্ন ফোরাম ও রহস্যভিত্তিক আলোচনায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বর্ণনা অনুযায়ী এর দৈর্ঘ্য প্রায় 98 ফুট লম্বা হতে পারে। এটি মানুষের মতো আকৃতির হলেও মুখে কোনো বৈশিষ্ট্য নেই। এর ঘটনা মূলত জাপানে কিছু অতিপ্রাকৃত বিষয়ক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে পরিচিতি পায়। পরে গবেষণা জাহাজের কিছু কর্মীও অদ্ভুত কিছু দেখার দাবি করে। এমনকি একটি ঝাপসা ছবিকেও অনেকে নিনগেনের ছবি বলে প্রচার করতে শুরু করে। এরপর শুরু হয় অসংখ্য ভিডিও, তত্ত্ব এবং ভুয়া ডকুমেন্টারির প্রচার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত এর কোনো মৃতদেহ, ডিএনএ বা পরিষ্কার ছবি পাওয়া যায়নি। আর ঠিক এই কারণেই রহস্যটি এখনও টিকে আছে। বলা হয় এটি আন্টার্কটিকার সেই সব সমুদ্র এলাকায় দেখা যায় যেখানে এখনও খুব কম অনুসন্ধান হয়েছে। তাহলে আজকের এই রহস্যময় সমুদ্র প্রাণীদের মধ্যে কোনটি আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়? আর আপনি
আপনার কি মনে হয় পৃথিবীর গভীর সমুদ্রে এখনো এমন কোনো অজানা প্রাণী থাকতে পারে যাকে আমরা এখনো আবিষ্কার করতে পারিনি? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।